তোকে আমার আর এই শোরুমে কাজ করতে হবে না, তুই এখনই আমার শোরুম থেকে বের হয়ে যা। আমারও আর আপনি শোরুমে কাজ করতে ইচ্ছে করে না। সারাদিন আপনার ক্যান ক্যান ব্যান ব্যান এগুলা শুনতে মন চায় না। আমার হিসাব নিকাশ করে দেন, আমি যাই মুগা। দাঁড়া, তোকে এখনই তোর হিসাবটা আমি বুঝে দিতেছি। তুই এই মাসে কাজ করছিস কতদিন? মাত্র 15 দিন। দাঁড়া, তোর 15 দিনের টাকা আমি দিতেছি, তুই টাকা নিয়ে এখনই বিদায় হয়ে যা। ধর তোর 15 দিনের টাকা, তুই টাকা নিয়ে এখনই বের হয়ে যা। ঠিক আছে, আপনি শোরুমে আর কোনোদিন তাকায়ও দেখবো না, গেলাম। এখন থেকে আর কোনো চাকরি বাকরি করবো না। আমার কিছু জমানের টাকা আছে, আর কিছু টাকা লোন নিয়ে দরকার হয় কাঁচামালের ব্যবসা করবো। তারপরও আর চাকরি করবো না, ব্যবসা করবো। কিরে বন্ধু, বিড়বিড় করে কি কস আর কই যাস? কি আর করুন বেড়া, গরিব হইলে যা হয়। চাকরি ছাইরা দিয়ে আয় পড়ছি, দেশ না মাজন সারাদিন খালি চিল্লাচিল্লি করে প্যান প্যান করে, এগুলা ভাল লাগে। আর 15 দিনের হিসাব নিকাশ করে দিছে, জাটিয়া পাইতাম লই আয় পড়ছে। এত সুন্দর চাকরিটা তুই ছেড়ে দিলি, তাইলে হন তুই কি করবি? আর যাই করি, চাকরি আর করতাম না। চিন্তা ভাবনা করছে আর ওর থেকে কিছু সবজি কিনে না এখানে ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করুন, তাও ভালো ভালো টাকা ইনকাম হইব। কি কয় ও ভ্যান গাড়িতে সবজি বিক্রি করবো? সবজি বিক্রি করলে তো অনেক টাকা কামাইবো। ওরে তো আমারে বার্তা দিব না, ওরে একটা কুবুদ্ধি দিয়ে দিই। এই বেটা, তা তুই বিড়বিড় করে কি কইতাছস? আরে বন্ধু, বিড়বিড় না, তোর কথা এতক্ষণ চিন্তা করলাম, তোরে একটা বুদ্ধি দে শুন। আজকে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের খেলা চলতেছে। আমি গোপন সূত্রে খবর পাইছি আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতবো। আর এই জায়গায় আমি 50,000 টাকা লাগাইছি। তুই ও তোর টাকা যা আছে তুই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টাকাটা লাগা। আজকে রাইতের ভিতরে অনেক টাকা কামাইতে পারবি। কি কস বন্ধু, এটা তো জোয়া খেলা হয়ে জায়গা। জোয়া খেলা থেকে টাকা লাগানটা ঠিক হইব? আরে বেটা, তুই ঠিক দিয়ে কি করবি? তোর লাগবো টাকা। তোর টাকা কেমনে আইলো এইটা দেখবি। তুই ভ্যান গাড়িতে সবজি বিক্রি করলে মানুষের কাছে শুরু হবি না? আরে বন্ধু, তুই তো চিন্তা ফেলাই দিলি। তুই কি শিওর ওয়েস্ট ইন্ডিজ জিতবো? আরে বেটা আমি নিজে আমার 50,000 টাকা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লাগাইছি। তোর টাকাটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দিয়ে লাগা। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাইলে টাকাটা ওয়েস্ট ইন্ডিজে লাগাইতেছি। তাইলে আজকে আমি যাই, টাকাটা ওয়েস্ট ইন্ডিজে লাগাই, আর কালকে তোর লগে দেখা হইব। ঠিক আছে বন্ধু, যাও যাও, তোমারে দিয়া দিছি কুবুদ্ধি। তোমার মাথায় টাকা লুপ ঢুকাই দিছি। যে দূর আছে তোমার হে দূরও যাইবো। কিরে বন্ধু, তুই কালকে সিউরিটি দিয়ে কইলি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেল লাগাইতে, ওয়েস্ট ইন্ডিজ জিতবো। এখন তো তুই ওয়েস্ট ইন্ডিজ হারে গেল গা। কি করলি এটা বন্ধু তুই? আরে বন্ধু, ম্যাচ তো শিউরি ছিল। আমিও তো কতগুলা টাকা লাগাইছি, আমিও তো হাইরা গেলাম গা। গুল বলের খেলা, কখন কি হয় কখন যায় না। আসলে রে, কারো থেকে কোনো কথা বিশ্বাস করা ঠিক না। আরে বন্ধু, আমার লেগে তুই কতগুলো টাকা হাইরা গেলি, তো শেষ পর্যন্ত কি চিন্তা করলি, কি করবি? আমি হারি নাই তো। হারস নাই মানে? আরে বন্ধু, কালকে তুই বললি না ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টাকা লাগাইতাম। পরে চিন্তা ভাবনা করলাম আপাতত 10,000 টাকা লাগাই। পরে বাসায় আসছে, আসার পরে দেখি 5,000 টাকা আছে। আর 5,000 টাকা আরেকজনের মধ্যে হাওলাত করে নিয়ে গেছিলাম বিকাশের দোকানে। কইলাম মোবাইলের টাকাটা উঠায় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে লাগাই। যাওয়ার সময়ে ইয়াসিনের লগে দেখা। পরে ইয়াসিন আমার কইলো, চাচা চাচা, আমি তোমার খুঁজতেছি, আমার একটু উপকার করতে হইব। কি ইয়াসিন, তুই কান্তাছস কে? কি হইছে? কি উপকার করতে হইব তোর? চাচা, আমার আব্বা হাসপাতালে ভর্তি, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবো। 10,000 টাকা লাগবো? আমি তো অন্য এক কাজে টাকাটি রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতেছি। চাচা, আমার খুবই উপকার হইব। এই ল, আমার কাছে আমার এক কাজের 10,000 টাকা রাখছিলাম। তুই যায় তোর বাবার চিকিৎসা কর, যা তাড়াতাড়ি যা। এখন আমি কেমনে কি করবো? এই কারণে আমি ইয়াসিনের টাকাটা দিয়ে দিলাম। আর টাকা দেওয়ার পর রাইতে যখন দেখলাম ম্যাচটা হারে গেল ওয়েস্ট ইন্ডিজ, তারপর থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে তুই আসলে ভালো বন্ধু ছিলি না। আসলে তুই আমার ভালো কিছু চাস নাই। তুই আমার একটা কুবুদ্ধি দিয়ে দিছস যাতে আমি ধ্বংস হয়ে যাই। কেন করলি ভাই কাজটা? তোর কথা মতো যদি আমি এই টাকাটা লাগাইতাম তাহলে কি হইতো জানস? 1 নাম্বার হইলো আমি হারতাম, দ্বিতীয় কথা হইলো আমি হারাম কাজে লিপ্ত হইতাম। আর দেখ, ইয়াসিনের টাকাটা দিয়ে উপকার করার লাগে আল্লাহ আমার 2টা জিনিস উপহার দিছে। 1 নাম্বার হইলো সব পাইলাম, আর দ্বিতীয় কথা হইলো আমার টাকাটা অক্ষত থাকলো। একটা কথা কই তোরে, তুই যদি জীবনে কারো সুবুদ্ধি না দিতে পারস, কোনোদিন কুবুদ্ধি দিস না। একটা বন্ধু যদি আরেকটা বন্ধুর কাছে সুবুদ্ধি না পায়, কুবুদ্ধি পায়, তাহলে সে ধ্বংস হয়ে যায়। তো ভালো থাকিস, তোর জন্য দোয়া রইল বন্ধু। তবে একটা কথা মনে রাখিস, কারো কুবুদ্ধি দিস না, পারলে সুবুদ্ধি দিস। ভালো থাকিস। বন্ধুরা, আমাদের আশেপাশে এরকম হাজারো বন্ধু আছে যারা কোনো বন্ধুর ভালো দেখতে চায় না, তাই ওই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।